আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতি প্রেমী চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। তো কিছুদিন আগে আমি একটা আপনাদের ভিডিও দিছিলাম যে আপনারা দেশি মুরগি কিভাবে ব্রুডিং করবেন। তো সেই ব্রুডিং করা মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ দেখেন কত বড় হয়ে গেছে এবং কিন্তু তাদের কোনো রোগ বালাই নাই এবং প্রত্যেকটাই কিন্তু বেঁচে রয়েছে। একটা ব্রুডিংয়েও কিন্তু বাচ্চা মারা যায় না। অনেকজনের কিন্তু ব্রুডিংয়ে অনেক বাচ্চা মারা যায়। তো আমি কিন্তু যে কটা বাচ্চা কিনছিলাম আমার সব কটাই রয়েছে, একটাও কিন্তু মারা যায় নাই আলহামদুলিল্লাহ। তো দেখেন ওদের যে আমি ঘরটা বানাইছিলাম, এই যে ওদের যে থাকার ঘরটা, ওইটা কত সুন্দরভাবে ওদের সেট আপ করে দিয়েছি চারদিক দিয়ে, যাতে ওরা এর ভিতরে ঘোরাঘুরি করতে পারে এবং দৌড়াদৌড়ি করতে পারে এবং চারদিকে জালটা নেয় দিছে। ওরা যতদিন পর্যন্ত 1-1.5 মাস বয়স না হবে অতদিন পর্যন্ত কিন্তু আমি ওদের প্রপারলি পুরো খোলা মাঠে ছাড়বো না। তো আপনারা কিন্তু এই জিনিসটা করবেন। আপনারা কিন্তু মুরগির বাচ্চা ব্রুডিংয়ের পর 1-1.5 মাস একটু আবদ্ধ অবস্থায় রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার মুরগির রোগবালাইটা কম হবে। তো দেখেন এই হচ্ছে আমার মুরগির বাচ্চাগুলো, দেখেন মাশাল্লাহ কত সুন্দর কালার এবং কত সুন্দর একটা গঠন, ওদের ন্যাচারাল বডি হয়েছে। আমি কিন্তু ওদের ঘাস পাতা সব কিছুই খাওয়াই, ফিড ভুসি কুড়া পাঁচমিশালি খাবারটা দিই, যে কারণে ওদের কিন্তু ন্যাচারাল একটা লুকিং এসেছে মাশাল্লাহ। তো আপনারা সবসময় দেশি মুরগি পালনের ক্ষেত্রে এই জিনিসটা সবসময় নর্মালভাবে চিন্তা করবেন যে আপনি তাকে কীভাবে কম খরচে খাওয়ার দিতে পারেন। তো দেখেন এখানে আমি কিন্তু এই নেটের জাল আছে, এই যে জালটা দিয়ে দিয়েছি যাতে আমার মুরগিগুলো আমাদের মেন উঠানে ওইখানে ঘোরাঘুরি না করে। তো এই জাল দিয়ে দেওয়ার কারণ কিন্তু এটা, যাতে ওরা বাইরে না যেতে পারে, এটার ভিতরে যাতে ওরা থাকে। আর ছোট বাচ্চা যেহেতু ওরা হারানোর ভয় থাকে বেশি, সহজে ইঁদুর বিড়ালে আক্রমণ করে, তো ওই সাইডেও কিন্তু আমাদের জাল আছে, যে কারণে ওই সাইডেও যাইতে পারবে না। টোটালি এর ভিতরেই ওরা বন্দি থাকবে, এর ভিতরে ঘোরাঘুরি করবে এবং সন্ধ্যা হয়ে গেলে একা একাই উঠবে। তো আমাদের যে পুরা উঠান জুড়ে অনেক ডালপালা আছে যেখানে চিকা বা ইঁদুর লুকিয়ে থাকে, হঠাৎ করে একটা ধরে নিয়ে দৌড় মারলে আমি হয়তো টের পাবো না, এই জন্য কিন্তু ওদের আমি এখানে বন্দি করে রেখেছি। তো আপনারা কিন্তু এভাবেই করে বন্দি করে রাখবেন। যখন একটু বড় হবে, যখন একটা বিড়াল ধরবে না বা একটা ইঁদুরে টেনে নিয়ে যেতে পারবে না, এতটুকু বড় হওয়ার পরে কিন্তু তাদের খোলা মাঠে ছেড়ে দিবেন, না হলে কিন্তু বেজিতে আপনার প্রচণ্ড মুরগি নিয়ে চলে যাবে, তখন আপনি আফসোস করবেন। তো দেখেন এই যে মুরগির ঘরের ভিতরটা দেখেন কত সুন্দর করে আমি ওদের যে নাড়াপল বলে আমাদের এদিকে অনেকজন খ্যার বলে, তো এই শুকনো খ্যার বা নাড়াপলগুলো আমি ছড়িয়ে উঁচা করে দিয়েছি, এখন বর্ষাকাল ওদের গরমটা দরকার। আর রাতের বেলা আলোর ব্যবস্থা করে দিয়েছি, যে লাইটটা লাগিয়ে দিছি, এই লাইটটায় আমি আলো জ্বালায় রাখি ওদের রাতের খাবারটা দেওয়ার জন্য। তো এই লাইট দেওয়ার কারণ হচ্ছে আরও একটা, যখন আপনারা মুরগির বাচ্চা ছোট থাকে সারা রাত লাইট জ্বালার ফলে ওরা কিন্তু সারা রাত খাবার খায় এবং দৌড়াদৌড়ি করে, এই জন্য মুরগি তাড়াতাড়ি বড় হয়। যখন মুরগিগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু আর আপনার লাইট দেওয়ার দরকার নেই, রাত 10টা পর্যন্ত জ্বালাইলেই এনাফ। তো দেখেন এখানে লাইটটা জ্বলতেছে, এখন দিনের আলো বলে আলো কম দেখা যাচ্ছে, কিন্তু রাতের বেলা অনেক আলো হয়। তো মাশাল্লাহ দেখেন মুরগির ঘর এবং মুরগিগুলা কত সুন্দরভাবে রয়েছে। আপনারা এমনভাবে করতে পারলে আপনাদের কম খরচের ভিতরে ভালো একটা প্রফিট করতে পারেন আমি আশা করি। যেহেতু আমি শুরু করছি, আমি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমার যাবতীয় আপডেট আপনাদের সাথে শেয়ার করব। হয়তো আপনারা যদি এটা দেখে উৎসুক হয়ে থাকেন অবশ্যই আপনারা করবেন, কোনো রকম লসের সম্মুখীন হবেন না ইনশাল্লাহ। তো আমার মুরগিগুলোর কিন্তু এখনও পর্যন্ত কোনো মুরগির রোগ হয় নাই, এখনও কোনো মুরগি মারা যায় নাই আলহামদুলিল্লাহ। আপনাদের আমি ব্রিডিংয়ের সময় যে ওষুধটা খাওয়ানোর কথা বলেছিলাম ওইটা কিন্তু আপনি প্রত্যেক মাসের 1 তারিখে গরম ভাতের সাথে কিংবা আদা রসের সাথে মাখিয়ে খাইয়ে দেবেন ইনশাল্লাহ। আপনার আর একটা মাস চিন্তা করা লাগবে না, বিশেষ করে রানীক্ষেত ওদের হবে না। তো এইভাবেই কিন্তু আপনারা দেশ গ্রামে খুবই কম খরচের ভিতরে মুরগি পালন করতে পারেন। এতে আপনার পারিবারিক যে আমিষ এবং ডিমের চাহিদা এটা পূরণ হয়ে যাবে। তো ওদের আমি সবসময় যে খাবারটা দেই, দেখেন অনেকজন শুধু একস ফিড দেয়, মানে ডাইরেক্ট ফিড দেয়, তো আমি সেটা করি না। আমি এখানে দিছি ভুট্টা ভাঙা গুঁড়া, ফিড, ভুসি আর পালিশ। আমাদের এখানে পালিশটা বলা হয়, কুড়া আছে, কুড়ার একদম মিহি করা যে পাউডারটা ওটাকে পালিশ বলা হয়। তো আমি এখানে অনেকগুলো মাখিয়ে রাখি, আমি যখনই দেখি শেষ হয়ে যায় তখন আবার দিই। আমি ওদের কখনো খাওয়ার প্রতি অরুচি দেখি না, যে কারণে আমি সবসময় ওদের খাবার দিতেই থাকি, ওরা খেয়ে ফেলে। আর এই জন্যই ওরা কিন্তু বারবার বড় হয়ে যাচ্ছে অনেক দ্রুতভাবে। তো দেখেন আমি খাবারের বালতি নাড়া দিছি আর এতে দুধ দিয়ে আসা শুরু করছে, দেখেন ওরা কত সুন্দরভাবে খাবারগুলো খাইতেছে আলহামদুলিল্লাহ। ওদের খাবারের কোনো অরুচি নেই। তো আপনি খাবারের রুচি হিসাবে আপনি ওদের একটা জিনিস দিতে পারেন, ভিনেগার। অনেকজন চিনেন ভিনেগার বা সিরকা, এটা কিন্তু পানির সাথে বা খাবারের সাথে মিক্স করে দিলে ওদের কিন্তু খিদা বা রুচিটা বেড়ে যায়। কিংবা আপনি কাগজি লেবু আছে, এটা কিন্তু চিপড়ে যদি ওদের খাবারের সাথে মিক্স করে দেন, এতে ভিটামিন সির অভাবে ওদের পূরণ হবে এবং ওদের খাবার রুচি এবং হজম প্রক্রিয়াটা নর্মাল থাকবে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।